নমস্কার, বেঙ্গল গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ জুলাই মাসের 2 তারিখ। প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে ও বৃষ্টি চলবে। প্রচণ্ড বৃষ্টির কারণে আপনাদের শশা গাছগুলি কি ধসা পচা রোগ লেগে গিয়েছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু করবার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যে শশা চাষ করেছি, আমার শশা গাছে আপনারা একটাও দেখাতে পারবে না গোড়া পচা রোগ লেগে গিয়েছে। কারণ আমি বৃষ্টি হোক বা না হোক, আমি সবসময়ের জন্য সিনজেন্টারের স্কোর ও কবচ আমি ব্যবহার করি। শশা গাছের গোড়াতে অতিরিক্ত জল জমা হলে শশা গাছ মারা যেতে পারে। শশা গাছে জমে থাকা জল বের করে দিয়ে গাছের গোড়াতে ভালোভাবে মাটি দিয়ে উঁচু করে দিতে হবে এবং এই উঁচু জায়গায় আবার নতুন করে শিকড় গজাবে। এরপর ফাঙ্গাসজনিত কিছু ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে, যেমন ন্যাটিভো, সিনজেন্টার কোম্পানির স্কোর, কবচ, অ্যামিস্টার টপ, এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে হবে। আমি হাতের দ্বারা যেটি পেয়েছি স্কোর, এটি সিনজেন্টার কোম্পানির স্কোর। ওই সঙ্গে ব্যবহার করব কবচ। এই দুটি একসাথে মিশ্রণ করে আমি গাছে স্প্রে করব। এই দুটি যে ব্যবহার করব, এর মধ্যে আছে কি সেটি আপনাদের কাছে আমি বলবো। সিনজেন্টার কোম্পানির স্কোর এর কেমিক্যাল কম্পোজিশন ডাইফেনাকোনাজল 25%। এর মধ্যে স্টালনিমিনার অ্যাকশান আছে। এর মানে গাছে স্প্রে করার পর যে জলের কণাগুলি গাছের পাতাতে পড়ে সেগুলি গাছের পাতার নিচে পৌঁছে দিতে সাহায্য করে। সিনজেন্টারের কবচ এর টেকনিক্যাল নাম ক্লোরোথারোনিল 75% ডব্লিউপি ফর্মে পাওয়া যায়। এটি স্প্রে করার সাথে সাথে কাজ শুরু করে দেয়। সিনজেন্টারের স্কোর, এটি 10 লিটার জলে আমরা 5 ml হারে ব্যবহার করব। সিনজেন্টারের কবচ, এটি আমরা 10 লিটারে 20 গ্রাম হারে ব্যবহার করব। এই দুটি আপনারা যদি ব্যবহার করেন, আমি কথা দেবো আপনাদের গাছে ধসা পচা রোগ আর আসবেই না এবং এই বৃষ্টির হাত থেকে আপনাদের গাছকে সুরক্ষিত রাখতে পারবেন। দেখুন গাছের কালার দেখুন।